ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, কেননা আপনারা জানেন যে ফেসবুকে যে একটা বিষয় ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে মুফতি গিয়াসউদ্দিন আত তাহিরি, ওনার যে কথাগুলা আসলে খুব ভালোবাসতাম ওনাকে, কিন্তু উনি যখন স্লিপ অফ টাং করেন, বারবার স্লিপ অফ টাং করেন, আর বড় বড় যে আলিম ওলামার পায়ের দুলি সমতুল্য উনি হবেন না, ওনাদেরকে যখন এই যে জুতা পিটা করব, এই করব, সেই করব বলেন, তখন ওই জিনিসগুলো আমার কাছে খুব অত্যন্ত খারাপ লাগে। কারণ আপনি একজন বাউল শিল্পী হতে পারেন, সঙ্গীত শিল্পী হতে পারেন, কিন্তু কওমি আলেমুল আমাদেরকে নিয়ে কথা বলার সাহস তুমি রাখো না, বা যোগ্যতাও তুমি রাখো না। এজন্য বলতেছি, তুমি তো বারবারও স্লিপ অফ টাং করেই যাইতেছো। কেন নাই, কিছুদিন আগেও বলছিলা যে আল্লাহর দন রাসুলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, আর রাসুলের দন পীর মুর্শিদকে দিয়া, আর রাসুলও গেছেন গায়েব হইয়া। কিন্তু এই কথাটা ভুল বলছিলা, কেননা এই কথার মধ্যে একটা শিরিকের গন্ধ পাইতেছি আমি কিন্তু আলেম না, আমি একজন আম মানুষ। আমি এই কথাটাই বলতে চাইতেছি, আল্লাহর দন কখনো রাসুলকে দেন নাই, আর রাসুলের দন কখনো পীর মুর্শিদকে দেন নাই। তাই আপনি বলতেছেন যে বা যারা পীর মুর্শিদের হাতে কেউ ফিরে না খালি হাতে, কিন্তু এটা আসলে শিরিকি। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করুক, আর সঠিকভাবে ইসলাম প্রচার করার তৌফিক দান করুক। কেন নাই, আপনাদের মতো বন্ড বক্তাদের কাছ থেকে আম মানুষরা কোনোদিন কোনো কিছু শিখতে পারবে নাই। এজন্যই আমি বলতেছি আপনাকে, আপনি হয়তো একজন আলেম, কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে বলছেন যে আপনি এখনো কুরআনটারে সঠিকভাবে হিফজ করতে পারেন নাই, কিন্তু দেখা দেখি আলেমের অভাব নাই। আপনি আপনাকে সংশোধন করুন, তারপরে আপনি বড় বড় আলেমুল আমাদের সাথে আপনি তাদের পিছনে দৌড়ান, সমস্যা নাই। কিন্তু কাউকে ছোট করে কটাক্ষ করে দেখেন, ব্যবহারে বদ্রের পরিচয় আহমদুল্লাহ তাহার, ব্যবহারে বংশের পরিচয় আহমদুল্লাহ হুজুর উনি দিয়েছেন ওনার পরিচয়। কেননা উনি একজন ভদ্রলোক, কখনো গালির জবাব পাল্টা গালি দেন নাই, তোমাকে সম্মাননা দেখানোর জন্য বলছেন যে ভালো হয়ে যাও, আর শিরিকের রাস্তায় দিও না, আর বেশিরভাগ পাও। আমি আমার কথাকে অতিরিক্ত লম্বা করতে চাই না, আমি একটা কথাই বলতে চাই যে তুমি পীর ফকিরকে যদি তুমি রব মেনে নাও, সেজদা দিয়ে দাও, সেটা হচ্ছে তোমার পার্সোনালিটি। কিন্তু কোনো বড় বড় আলেমুল আমাদেরকে নিয়ে কটূক্ত করা, বা পাবলিক প্লেসে আইসা যে এরকম বয়ান করা যে আল্লাহর দন রাসুলকে দিছেন, আর রাসুলের দন কাজা বাবারে দিছেন, এরকম কথাবার্তা কখনো বলবেন না। কেন নাই, আমি খেয়াল করে দেখেছি সেই দিন একটা আয়াত বলতে গিয়ে আপনার কম্পন সৃষ্টি হয়েছে, কিন্তু সেই আয়াতের পাল্টা জবাবটাই কিন্তু আমি আপনাকে শুনিয়ে দিয়েছিলাম, শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু আপনি বলতে পারেন নাই। এজন্য কোনো হক্কানি আলেমুল আমাদের পিছনে লাগছে আসলেও নয়। আপনি কিন্তু আলেম না, আপনি একজন বন্ড মানুষ, বন্ডর মতোই থাকুন। বড় বড় আলেমুল আমাদের পিছনে না দৌড়াইয়া আপনি আপনার জায়গায় থাকুন। ওকে, আসলে যখন আপনি কথা বলতে যাবেন, অপরকে নিয়ে কথা বলতে যাবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছেন, ওয়াকালাল ইন্নানিল মিনাল মুসলিমিন, যেহেতু আমি একজন মুসলমান, আমার মাথা থেকে পা পর্যন্ত মুসলমান, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে বানাইছেন মুসলমান, কিন্তু আমার আছে ইজ্জত ও সম্মান। কিন্তু তাহিরি সাহেব, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি যে শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে বাজে মন্তব্য বা কটূক্তি করেছেন, কিন্তু আপনি কি একবারও মনে রাখেন নাই যে ওয়াকালাল ইন্নানিল মিনাল মুসলিমিন, যেহেতু আমি একজন মুসলমান, আমার আছে মান সম্মান। কিন্তু কথা বলতে গেলে যে পাবলিক প্লেসে গিয়ে যে এরকম কথা বলবেন, আসলে আপনার কাছ থেকে এরকম আশা করি নাই। আর তাহিরি সাহেব, আপনাকে একটা এলান দিতে চাই এই ভিডিওর মাধ্যমে, ঢালাও ভাবে কাউকে কাফের ফতুয়া দেবেন না। আপনি কি জানেন না, কাফের ফতুয়া দিতে গেলে 1000 বার চিন্তা ভাবনা করতে হয়, যদি সে মুসলমান হয়। কিন্তু মুসলমান হয়ে মুসলমানকে কাফের ফতুয়া দেওয়া জায়েজ নয়। এজন্যই বলতেছি, যদি কেউ কাফের ফতুয়া দেয়,
সেই গালিটা কিন্তু ফেরেশতাগণ আল্লাহর দরবারে নিয়ে হাজির করেন। আল্লাহ আবার রিসার্চ করেন যে দেখো গিয়ে ওই মানুষটাকে যে কাফের বললো সেই মানুষটা কি সত্যি সত্যি কাফের। ফেরেশতাগণ যখন দেখতেছে যে আমার মতো দাড়ি জুব্বা মাথায় পাগড়ি টুকি দিয়ে সেই মানুষটা আল্লাহর নাম জপতেছে, কিন্তু না, তারা কিন্তু আবার রিটার্ন আল্লাহর দরবারেই চলে যায়, আবার পেশ করতে থাকে, ওগো আল্লাহ উনি তো আপনার সর্বসময় আপনার নাম নেয়। তাহলে সে গালি যে দিল, তখন এই গালিটা আপনি যখন একটা ফুটবলকে লাথি দিবেন একটা দেওয়ালের মধ্যে, সেই গালিটাও সেই দেওয়ালের বলটা যেমন আসে আবার আপনার মধ্যে পড়বে, সেই গালিটাও তেমনি আপনার উপরে গিয়ে পড়বে। কেন নাই? ওয়াকালাল ইন্নানিল মিনাল মুসলিমিন, আল্লাহ আপনি আমাকে মুসলমান বানাইছেন। ওকে।